আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আচ্ছা, তো আজকে আমরা ক্লাস শুরু করি আর ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ছিল সেগুলো বুঝি। আচ্ছা, আগে একটু বলেন আমাকে কি আপনারা ঠিকভাবে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে, স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো চলেন আমরা শুরু করি। আর হচ্ছে দেখি, একটু ওয়েট। ওকে, আমার সবকিছু রেকর্ডিং চলতেছে। ওকে ওকে, ফাইন। তাহলে আমরা আগে দেখি ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো কি দিয়েছিলাম। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা জি যাচ্ছে। স্যার। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে, খুবই ভালো। কিন্তু বুঝলাম না, স্ক্রিন শেয়ার দেওয়ার সাথে সাথে আমার পিসি একেবারে, ল্যাপটপ তো আমি ল্যাপটপে কাজ করি, আমার ল্যাপটপ একেবারে স্লো হয়ে গেল। ওয়েট, আমি কিছু জিনিস ক্লোজ করে দেই, কারণ যেগুলো দরকার নেই। একদম নেট কোপাইলট, কারণ একেবারে, আচ্ছা, ইলাস্ট্রেটর ঢুকলাম, পর আবার ঠিক হয়ে গেল। ওকে, ওকে, আমার অনেকগুলো ব্রাউজার ওপেন করা আছে। আচ্ছা থাক, এগুলো যেরকম আছে থাক, যেরকম চলতেছে চলুক, দেখি কি হয়। আমার বোধহয় আজকে ভুল হয়েছে, সেটা আমার বোধহয় অনেক বেশি রেজুলেশনে আমার রেকর্ড হচ্ছে, যার জন্য সমস্যা করতেছে। আচ্ছা, আমি একটু পজ দিই, হ্যাঁ। ওকে, যা হয় হোক, দেখি কি হয়। আচ্ছা, ক্লাসটা দেখি, পরে দেখা যাক, এটা পরে একটা সলিউশন করতে হবে, নইলে এত স্লো হইলে তো কাজ দেখাইতে পারবো না। আচ্ছা চলেন আমরা একটু কাজ দেখি। আচ্ছা, এই কাজটা দিছে কে? আমার স্ক্রিনে যে এই কাজটা আছে, সম্ভবত সাইদুল ভাই। আচ্ছা সাইদুল ভাই, এই কাজ এখন পর্যন্ত করাই নেই ভাই। এগুলা আপনি যদি দেন তাহলে আপনার জন্য তো আমার আবার নতুন কোর্স শুরু করা লাগবে ভাই। দেখা গেছে এগুলো আমার এইখানে যারা জয়েন করছে ম্যাক্সিমাম এইগুলো বুঝবে না যে এটা কি করছেন আপনি। তাদের মাথার উপর দিয়ে যাবে, আর তাদের মাথার উপর দিয়ে গেলে এই ক্লাসের আগ্রহ মানুষ হারায় ফেলবে, বুঝছেন? সো আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব অ্যাডভান্স লেভেলের কোনো কাজ জমা দেওয়ার জন্য। আমি যেরকম বলি ঠিক সেরকমই আপনারা কাজ জমা দেন। যদি আপনার মনে হয় আপনি বেশি পারেন, তাহলে আপনি এক কাজ করবেন, আমাকে পার্সোনালি দেখায় জানতে চাইবেন যে স্যার এটা করছি বা ভাই এটা করছি, এটার কোনো আর কোনো ভাবে ভালো বা বেটার করা যায় কিনা। কিন্তু ক্লাস গ্রুপে এই কাজগুলো দিবেন না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা চলেন, এরপরে কে দিছে? আচ্ছা, এই বার্গার, এই কাজগুলো আমি দেখাইনি, আপনি বার্গারটা সারা দিলে আমি খুব খুশি হইতাম। যদি ওই স্পেশাল বার্গার লেখাও দিতেন, নাও, অর্ডার নাও, এটা সুন্দরই ছিল। কিন্তু বার্গার নামায় এখানে প্লেস করাটা আমি এখনো দেখাইনি। সো এটাও একটা বিষয়। স্যার, আমার একটা প্রবলেম ছিল স্যার এই ডিজাইনটার ক্ষেত্রে। হ্যাঁ বলেন। স্যার, দেখাবো স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা ওয়েট, আপনি স্ক্রিন শেয়ার করার আগে আমার স্ক্রিন শেয়ারটা আমি অফ করে নিই, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখেন, আপনি দেখেন। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার, এই সাইডের যে ইয়েগুলো স্যার, এইগুলো স্যার কাটবো কিভাবে স্যার ডিজাইন থেকে? স্ক্রিন বোধহয় দেখা যাচ্ছে না। স্যার, এখন দেখা যাচ্ছে? হুম 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 হুম।
এইগুলা স্যার, এই সাইডের যে লাল ২ টা বের হয়ে গেছে স্যার ইয়া থেকে, আর্টবোর্ড থেকে। আচ্ছা, ওটার জন্য আপনি আর্টবোর্ডের সমান একটা শেপ নেন, শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলেন। ক্লিপিং মাস্ক আমি দেখাবো, যেহেতু দেখাবো সেহেতু আপনি আর তখন দেখে নিয়েন, পেরে যাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আমি তাহলে আমার ইসে চলে যাই আবার, হ্যাঁ? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার উনারা স্যার অ্যাডভান্স কাজ করছে তো, তার জন্য স্যার আমি বার্গারটা বসাইছি আরকি। বুঝতে পারছি। না, এভাবে প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু দেখা গেছে আপনাদের প্রতিযোগিতার কারণে আরো ২-৪ জন আছে। আমার এখানে এমনিতেই স্টুডেন্ট খুবই কম। না সিলেক্টিভ। স্যার, উনি স্যার যেভাবে অ্যাডভান্স কাজগুলা দেখায় না স্যার, মোটিভেশনাল হারাই ফেলি স্যার। এত ভালো কাজ তো স্যার আমরা করতে পারি না। হ্যাঁ, সেটাই আমি এইজন্যই বললাম। দেখা গেছে এখানে অল্প কিছু স্টুডেন্ট, তার মধ্যে যদি এভাবে হয় তাহলে জিনিসটা খারাপ দেখায়। আর এটাই সমস্যা আরকি মূলত। আচ্ছা, চলেন আমরা একটু দেখি। ওকে, আসেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, গেল বার্গার, গেল। এরপরে কি আছে? এইটা। আচ্ছা, এটাও দিছে সাইদুল ইসলাম ডে, ওকে, বাদ এটা। আচ্ছা, এটা আবার কে দিছে? নীরব, ওকে, এগুলাও বাদ। এগুলো অনেক এগুলা করতে গেলে আপনাদেরকে আরো শিখতে হবে। এখানে অনেকেই আছে যারা এগুলা দেখা মানে বুঝতেছে না যে কেমনে কি হইলো, কেন হইলো, তাই না? তো এদেরকে আমরা বিভ্রান্ত না করি। যারা পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ, পারেন, আরো শেখেন, আমার কাছ থেকে শিখতেই আসছেন যে নতুন কি শেখা যায়, এই জন্যই। কিন্তু থাক, এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এগুলা খুবই বেসিক কাজকর্ম। বাংলাদেশ টাউন সার্ভিস, আচ্ছা, এগুলো খোকন ভাই দিছে, সুন্দর, কিন্তু এগুলা মানে হয়তো প্র্যাকটিস করছে, প্র্যাকটিসটা দিছে। আচ্ছা, আজমিন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা নিয়ে নিই, আপনারা আবার কিছু মনে করেন না। ওকে, আমি এটা পজ দিয়ে রাখছি। ওকে, ঠিক আছে। এরপরে কার আছে কাজ দেখি। আচ্ছা, এগুলাও দেয়া যাবে না, বুঝছেন? আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, কিন্তু শো অফ করার দরকার নেই। আচ্ছা, ওকে, আমরা আবার ক্লাস রিজিউম করলাম। আমি একটু আবার শেয়ার দিব। বুঝলাম না, এই শেয়ার অপশনটা দিলেই আমার এটা পুরো কলাপস হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারতেছি না। মানে শেয়ার অপশন দিলেই সব লেগি 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 চপি চপি একটা ভাব আসতেছে। ওকে, এর পর থেকে মনে হয় আমি এক কাজ করব, ক্রোম দিয়েই সবকিছু করব, দুইটা ব্রাউজারে নিব না দুইটা জিনিস। আচ্ছা, ওকে, চলুন। কোথায় ছিলাম আমরা? ওয়েট, হোয়াটসঅ্যাপে ছিলাম। আচ্ছা, এগুলো দেওয়া যাবে না, এগুলো প্র্যাকটিস আপনি করলে আমাকে পার্সোনালি পাঠাবেন, আমি দেখে খুশি হব। কিন্তু যারা ক্লাসের মধ্যে থাকে তাদের ডিমোটিভেট করা যাবে না, হ্যাঁ? ওকে, চলেন। এটাকে দিছে, এটাও দিছেন আপনি, টু মাচ ব্রো। ওকে, হ্যাপি মাদার্স ডে, এটা সুন্দর হয়েছে। এটা কে দিছে? এটা বোধহয় আগের ছিল না, ফ্রাইডেতে ছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের এগুলো 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 বুঝলাম, এগুলো দেওয়া যাবে না, হ্যাঁ? যেটা বলবো সেটা দিবেন, যদি না পারেন দেওয়ার দরকার নেই। ওকে, চলেন এবার ক্লাসে যাব। আজকে আমাদের ক্লাসটা কি, হ্যাঁ? কেউ কি জানেন যে আজকে আমাদের ক্লাস কি? আজকের ক্লাসটা হচ্ছে ব্রোশিয়ার এবং ফ্লায়ার ডিজাইন করা, হ্যাঁ? আমি আপনাদেরকে সহজে আজকে দেখাবো ব্রোশিয়ার ফ্লায়ার ডিজাইনটা। এরপরে আমরা পরের এই ব্রোশিয়ার ফ্লায়ার ডিজাইন নিয়ে আরো 2টা ক্লাস করব। ওকে, যেটা হবে এটা স্যার গত ক্লাসে স্যার একটা ডিজাইন করতে গিয়ে স্যার করতে পারেন না সময়ের জন্য, ওইটা কি দেখাবেন আজকে? হ্যাঁ, ওইটাও দেখাবো। আহ, দেখি ওইটা কি আমি সেভ করে রাখছিলাম কিনা কোথাও। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ফাইবারের কাজ, যেটা আমি মাত্রই করছি, শেষ করলাম, আপনারা দেখতে পারেন চাইলে। যেটা ছিল একটা সিম্পল একটা টি শার্ট ডিজাইন, হ্যাঁ? সো আমি এটাও দেখাই দেবো না আপনাদেরকে যে আমার ক্লায়েন্ট কি ফিডব্যাক দিল বা কি বললো।
আচ্ছা, ভালো দিনে ক্লাস হয়েছে, ওর অর্ডারটাও এই দিনেই এই ছিল। আচ্ছা চলেন, আজকের ক্লাসের মেইন বিষয় হচ্ছে ব্রোশিয়ার ও ফ্লায়ার ডিজাইন করা। হ্যাঁ, তো আমরা আগে একটু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখি যে ব্রোশিয়ার আর ফ্লায়ার ডিজাইনটার বিষয়টা কি। হুম, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য মনে হয় না আমার স্ক্রিন শেয়ার দিতে হবে। আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ রাখছি, হ্যাঁ, নইলে ওই ফিলিং, চপি চপি ফিলিং আসতেছে। ওকে, আচ্ছা, এই ব্রোশিয়ার আর ফ্লায়ার ডিজাইন করা, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। আর যে জিনিসটা হচ্ছে ব্রোশিয়ার আর ফ্লায়ারের যে পার্থক্য, এটা আগে বুঝতে হবে তো না? আমরা যেহেতু ডিজাইনটা করব, ডিজাইনটা করার জন্য এটার একটা পার্থক্য কি আছে আমাদের সেটা বুঝতে হবে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে? এনিওয়ান? স্যার কি বলছেন বুঝি নাই। জানা নাই। এটা বললাম যে ব্রোশিয়ার আর ফ্লায়ার এই দুইটা তো ডিজাইন আমরা শিখবো না? সো এই জি দুইটা ডিজাইনের মধ্যে কারো কি জানা আছে যে এই দুইটার পার্থক্য কি, কোনটা ব্রোশিয়ার আর কোনটা ফ্লায়ার? না স্যার, জানি না স্যার। ওকে, তাহলে এটা আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে এটা বোঝার জন্য কি করতে হবে সেটাও আমরা একটু দেখব, তাই না? আচ্ছা চলেন, ফ্লায়ার ব্রোশিয়ারটা কি। ফ্লায়ার হচ্ছে এক পাতার, হ্যাঁ, আর ব্রোশিয়ার হচ্ছে বহু পাতার বা ফোল্ডেড। আবার ফ্লায়ারে কি থাকে, সরাসরি তথ্য দেয়া থাকে, আর ব্রোশিয়ারে বিস্তারিত তথ্য থাকে। সেটা কোম্পানির হোক, মানে যেই যে কোম্পানির হইতে পারে, প্রোডাক্টের হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। আচ্ছা, ফ্লায়ারটা কিসে ইউজ হয় সেটা আগে বুঝি। ইভেন্টে, অফারে, নোটিশে। ব্রোশিয়ারটা সার্ভিস, প্রোডাক্ট, ব্র্যান্ড। হ্যাঁ, আচ্ছা, যদি এরকম হয়, আমরা একটু উদাহরণে যাই। উদাহরণে গেলে ধরেন একটা যদি রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্টের কিন্তু আপনাদের ফ্লায়ার দেয়, তাই না? আর যদি একটা কোনো ট্রাভেল এজেন্সি হয় তখন কিন্তু আমরা দেখি ব্রোশিয়ার, কারণ তাদের বিভিন্ন সার্ভিস থাকে, একাধিক, আর একাধিক সার্ভিসের একাধিক বা মাল্টিপল অনেক ভ্যারিয়েন্ট থাকে, যার জন্য তাদের ব্রোশিয়ার বানাইতে হয়। এটা কি ক্লিয়ার? ফ্লায়ার ব্রোশিয়ারের যে পার্থক্যটা বললাম। হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার। এরপরে আমরা একটু চলে আসি, ওয়েট। আচ্ছা, এবার যদি বলি ফ্লায়ার ডিজাইনের স্ট্রাকচারটা কি হবে, হ্যাঁ, তো এখন আমি একটু আবার আপনাদেরকে শেয়ার দিই, ওয়েট। ওকে, দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে ফ্লায়ার ডিজাইন স্ট্রাকচার যদি বলি, সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনে কি থাকবে, হেডলাইন থাকবে, সাবহেড অফার থাকবে, ভিজুয়াল থাকবে, আর শর্ট ইনফো বা সার্ভিস থাকবে, সিটিসি থাকবে, যোগাযোগের তথ্য থাকবে। চলেন আমরা একটু এখানে সার্চ করি ফ্লায়ার ডিজাইন স্ট্রাকচার। যদি আমি দেখেন, অনেকগুলো ফ্লায়ার আছে। একটু ইমেজে যাই বা সার্চে যাই, ইমেজ চাচ্ছি আমি। এই যে, আচ্ছা, আমি কিসে সার্চ দিছি এটা একটু বুঝে নেন। আমি কিন্তু
আপনারা কি ইউজ করেন আমি জানি না, আমি কিন্তু বিং ইউজ করি। এটা মজা আছে, আপনারা চাইলে করতে পারেন। বিং অনেক এআই রিলেটেড, সো এটা মজা আছে। আপনারা চাইলে এটা দিয়ে সার্চ করতে পারেন, সার্চ করে বিভিন্ন জিনিস সম্পর্কে মানে ইনস্ট্যান্ট জানতে পারেন। আমি দেখেন ফ্লায়ার ডিজাইন স্ট্রাকচার লিখছি, ও কিন্তু আমাকে সম্পূর্ণ স্ট্রাকচার কিভাবে কি হইতে হবে, কোথায় কি দিতে হবে সবগুলো দেখাই দিছে। তো আমি আপনাকে এগুলো পরে দেখাচ্ছি, আগে একটা ইমেজ দেখবো আমি। যদি একটা নরমাল একটা ইমেজ খুঁজতেছি, দেখি যেটা একবারে সিম্পল। আচ্ছা, আমি যে জিনিসগুলো বলবো না এগুলা কিন্তু আপনাদের প্রফেশনালি কাজে লাগবে। আর আমার এই কোর্সটাই কিন্তু বলা আছে যে কি বলেন তো, গ্রাফিক ডিজাইন উইথ প্রফেশনালস। হ্যাঁ, সো যাই বলবো না কেন প্রফেশনাল ওয়েতেই বলবো। হ্যাঁ, আমি একটু ওয়ান পেজে ঘুরে আসি যে ওয়ান পেজে কি ফ্লায়ার গুলো আছে। ওকে, সিম্পলের মধ্যে পাচ্ছি না, সবই আঁকিবুকি ডিজাইন আছে। সো আরেকটা জিনিস হচ্ছে মিনিমালিস্টিক ডিজাইন রাখার চেষ্টা করবেন। যেইখানেই ডিজাইন করার না কেন ডিজাইন শুড বি ভেরি মিনিমালিস্টিক। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এইটার মধ্যেই ঢুকি। আচ্ছা, এই যে ফ্ল্যাট ডিজাইনটাই কি আছে, ফ্ল্যাট ডিজাইনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কি হয়, সেটা হয় হচ্ছে হলো কি হেডলাইন, সাবহেড, অফার। এখন এইখানে সাবহেড বা অফার যে কোনো একটা হইতে পারে, আবার ভিজুয়াল সেটা হচ্ছে ছবি বা আইকন হইতে পারে, শর্ট ইনফো সার্ভিসের যে শর্ট ইনফো সেটা হবে বা সার্ভিসও হইতে পারে, আর কল টু অ্যাকশন, সিটিএ বাটন যেটা, আর যোগাযোগের তথ্য। এখন আমি যে কয়টা বলছি দেখেন সব এই ডিজাইনটার মধ্যে আছে। একটু খেয়াল করে দেখেন, হেডলাইন আছে, ঠিক আছে, তারপরে সাবহেড আছে, এরপরে ভিজুয়াল আছে, এরপরে শর্ট ইনফো বা সার্ভিস। এখানে বলা আছে উই আর দি কুলেস্ট গ্রাফিক ডিজাইন এজেন্সি ইন নর্থ লন্ডন। সো এইখানে একটা শর্ট ইনফো আছে বা সার্ভিসের বর্ণনা আছে। এবার আছে লার্ন মোর, এটা হচ্ছে সিটিএ। এরপরে আছে যোগাযোগের তথ্য। এবার বুঝছেন, পারফেক্টলি অ্যালাইন, পারফেক্টলি কি বলবো ফ্লায়ার ডিজাইনের স্ট্রাকচার মেনটেন করছে। আচ্ছা, এদের আরো কয়েকটা আছে, সবগুলাতেই সেম জিনিস হয়েছে, এই যে দেখছেন। আচ্ছা, এইটা বোধহয় ক্যানভা টেমপ্লেটে পাওয়া যাবে, কারণ এখানে canva.com লেখা আছে। এই যে দেখেন, তার মানে কি বুঝতে পারছেন আপনারা? কি আছে, হেডলাইন আছে, সাবহেড আছে, উই আর দ্য কুলেস্ট, ভিজুয়াল ছবি বা ইনফো আছে, লার্ন মোর সিটিএ আছে, যোগাযোগের তথ্য আছে। ক্লিয়ার? এবার চলেন আমরা ব্রোশিয়ার। আচ্ছা, ব্রোশিয়ারটা আগে একটু বলে দিই, তারপরে আমরা দেখি এক্সাম্পল কিছু পাই কিনা। ব্রোশিয়ারের বিষয়টা হচ্ছে, ব্রোশিয়ার হচ্ছে কভার পেজ থাকবে, যেহেতু আমরা বলছি ফোল্ডেড হইতে হবে বা মাল্টিপল পেজের। হ্যাঁ, বহু পাতা বা ফোল্ডেড ব্রোশিয়ারের যে বিষয়টা, এটা মাল্টিপল পেজে যেতে হবে। সো কভার পেজ থাকতে হবে। এটা কভার পেজে কি থাকবে, লোগো, ট্যাগলাইন, ইমেজ। হ্যাঁ, তারপরে একটা ইনসাইড পেজ থাকবে। ইনসাইড পেজে কি ডিটেইল, কন্টেন্ট উইথ সেকশনস, ব্যাক কভার, অ্যাড্রেস, কন্টাক্ট, সিটিএ। হ্যাঁ, এগুলো থাকবে। আচ্ছা চলেন আমরা একটু দেখি এইখানে ব্রোশিয়ার পাওয়া যায় কিনা। আচ্ছা, স্ট্রাকচার বাদ দিই, কারণ ও অলরেডি জানে স্ট্রাকচার। আমরা ব্রোশিয়ার ডিজাইনটাই দেখি। ওকে, এগুলো হচ্ছে ব্রোশিয়ার। হ্যাঁ, সো আমার কি দরকার, আমার দরকার হচ্ছে মাল্টিপল পেজের একটা।
যেটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। ওকে, দিস ওয়ান লুকস গুড। ওকে, এবার এই ব্রোশিয়ারটা আগে বুঝেন। এটা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ফোল্ডেড মাল্টিপল পেজ ব্রোশিয়ার হবে। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একেবারে রাইট সাইডের এইটা কিন্তু ওর কভার। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে এইটা হচ্ছে ওর কভার, এইটা হচ্ছে লাস্ট পেজ, এটা হচ্ছে মিডল। সো আমি কি বলছি, কভার পেজে কি থাকবে? লোগো, ট্যাগলাইন আর হচ্ছে ইমেজ। এই যে ইমেজটাই কভার পেজেই পড়ছে। যখন আমি এখান দিয়ে যখন ভাঁজ হবে তখন এই পুরো ইমেজটা যাবে এই কভার পেজের মধ্যে। বোঝা গেল? এরপরে কি আছে? কভার পেজের পরে ইনসাইড পেজ। এই যে ইনসাইড পেজ, এই ইনসাইড পেজের মধ্যে কি আছে? ডিটেইল, কন্টেন্ট উইথ সেকশনস। ডিটেইল, কন্টেন্ট উইথ সেকশনস, এগুলো কন্টেন্ট, এগুলো হচ্ছে সেকশন আলাদা করা। তো আপনি এখানে মাল্টিপল সেকশনও দিতে পারেন, চাইলে অন্য অন্য আরো কিছু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এরপরে কি? ব্যাক কভার। ব্যাক কভারে কি থাকবে? ব্যাক কভারে ওই যে বললাম, অ্যাড্রেস, কন্টাক্ট, সিটিএ, এখানে সবই আছে। এখানে ওরা কন্টাক্ট ইনফো দিছে, ওদের সিটিএ নাই, সিটিএ দেয়নি। অনেকেরই সিটিএ থাকবে না। আর হচ্ছে সিটিএর বিষয়টা হচ্ছে, ধরেন আপনি সিটিএটা অনেকভাবেই মেনটেন করতে পারেন। আর অনেক কোম্পানির সিটিএ ব্রোশিয়ার ইউজ করে না, কারণ ব্রোশিয়ারটা তো হ্যান্ড টু হ্যান্ড দিবে, ওইখানে কল টু অ্যাকশনের প্রয়োজন নাই। যদি কল টু অ্যাকশন করতেই হয়, সে আপনাকে ফোন দিবে, নইলে ইমেল করবে, নইলে আপনারে খুঁজবে, তাই না? সো এইখানে কন্টাক্ট ইনফোটা দিলেই এনাফ। আপনি চাইলে সিটিএটাও দিতে পারেন, এই কন্টাক্ট ইনফোর জায়গায় ফাইন্ড আসটাও একটা সিটি এর মতনই হয়ে গেল। সো আপনি কল টু অ্যাকশনে তারে সবগুলা ধরায় দিলেন। আচ্ছা, সো এটা কি বুঝতে পারছেন ব্রোশিয়ারের ব্যাপারটা আর ফ্লায়ারের ব্যাপারটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার চলেন আমরা আজকে ইলাস্ট্রেটরে তো বলছিলাম করব, ইলাস্ট্রেটরে দেখাইতে দেখাইতে সময় লেগে যাবে। চলেন আমরা আজকে ক্যানভায় করব। ওই, আচ্ছা, আমি আপনাদের জন্য ফ্লায়ারের জন্য আগেই ওপেন করে রাখছিলাম। আচ্ছা, ফ্লায়ারের জন্য কি কি লাগবে আমাদের? স্ট্রাকচার ডিজাইনের জন্য হেডলাইন, তারপরে সাবহেড, ভিজুয়াল, শর্ট ইনফো সার্ভিস, কল টু অ্যাকশন, তাই না? কল টু অ্যাকশন, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা একটা ব্ল্যাঙ্ক নিলাম। এইটা অনেক অনেক সাইজের হইতে পারে। এটা আপনারা আপনাদের মতো সাইজ দিবেন, বা যারা আর কি ফ্লায়ার ব্রোশিয়ার করবে তারা আপনাদেরকে সাইজ দিয়ে দিবে যে আমার এই পেজের বা এই ধরনের ব্রোশিয়ার বা ফ্লায়ার হবে। আচ্ছা, এখানে আমার কি নিতে হবে প্রথমে বলেন তো? হেডলাইন। প্রথমে হেডলাইন। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্যানভায় কি আছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, ক্যানভার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওকে 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 ওকে, ওয়েট, তাহলে বোধহয় একটু ঝামেলা হয়েছে। ওয়েট, ক্যানভার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, না? ওয়েট, আপডেট কমপ্লিট। আচ্ছা, বিভিন্ন এই আপডেট হয়েছে মনে হয়, এই জন্যই বোধহয় আমার এটা ল্যাগি ভাব আসতেছে। আমি একটু নেক্সট ক্লিক করে বিষয়টাকে সর্ট আউট করে নিই। ওকে, আমি রিজিউম করে দিলাম। আচ্ছা, এবার কি আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভার এটা? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কি করছি, এইখান থেকে আমি আবারও একটু একটা টেমপ্লেট নিব। আচ্ছা, আমি এখানে ফ্লায়ার লিখছি। ক্যানভায় যখন আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে এই উপরেই আপনারা কি ডিজাইন করতে চান সেটা লিখে দিবেন। আমি এখানে ফ্লায়ার লিখে দিছি। ফ্লায়ার লেখার পরে দেখেন আমার নিচে অনেক টেমপ্লেট চলে আসছে। সো আমি যেহেতু টেমপ্লেট নেব না, আমি কি করব আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি কি করলাম,
আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নিব, এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, দেখছেন? সো আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আমাকে ও একটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আমরা সেখানে যাব। কি হলো, হঠাৎ স্লো হয়ে গেল। আচ্ছা, এরপরেও আমাদের এই ডান বামে অনেক কিছু থাকবে, ডিজাইন টেমপ্লেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে টেমপ্লেটস গুলো আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন টেমপ্লেটস নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ক্যানভার সুবিধা, যে রেডিমেড অনেক টেমপ্লেটস আছে। আর ক্যানভা ইউজ করা যে মানে আপনি ডিজাইনার হইলেন না, বিষয়টা এরকম না। ক্যানভা অনেক ইমপ্রুভড, আর ক্যানভা দিয়ে প্রফেশনাল কাজও করা যায়, কোনো প্যারা নাই, আমি নিজেই করি। সো এটা দিয়ে আপনারা করতে পারবেন। আচ্ছা চলেন, এবার আমি কি করব, এখানে একটা হেডলাইন নেব। হেডলাইনের জন্য আমরা কি করব, এই টেক্সটে যাব। আপনারা তো ফুল স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমি আমার এখান থেকে আমি টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমি অ্যাড হেডিং, এই যে দেখছেন, অ্যাড হেডিং এর জন্য এই অ্যাড হেডিং তো আমি দিব। সো আমি অ্যাড হেডিং এ ক্লিক করলাম, এখানে আমার হেডিং এর জন্য চলে আসলো। আচ্ছা, হেডলাইনে কি দেব বলেন তো, কিসের একটা ডিজাইন করা যায়? আচ্ছা, আমরা একটা সার্চ করি না? একেবারে সিম্পল একটা ডিজাইন করব, হ্যাঁ, যেন সবাই এই ডিজাইনটা করতে পারেন আপনারা নেক্সট ক্লাসে। যেটা সহজ মনে যে হয়, কোনো প্রোডাক্টের পাবলিসিটি করে করা যায় না বায়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায়। অথবা যে কোনো কোম্পানির পাবলিসিটি? হ্যাঁ, করা যায়, কোনো সমস্যা নেই। আমি সেরকমই একটা খুঁজতেছি, একেবারে যেটা সিম্পল হবে, আপনাদের দেখায় দিলে পরে আপনারা করতে পারবেন। স্যার আমরা কি ক্যানভা দিয়ে করব নাকি হ্যাঁ এআই হ্যাঁ, দিয়ে করব? ক্যানভা দিয়ে করবেন, ক্যানভা দিয়ে করবেন। মানে যখন যেটা থাকবে তখন সেইভাবে করবেন। আমি যেভাবে বলবো, ধরেন আজকে আমি দেখাচ্ছি ক্যানভা, এখন আপনি করে নিয়ে আসলেন ফটোশপে, বিষয়টা তো হলো না। কারণ শিখতে হবে সবই, ক্যানভাও শিখতে হবে, আহ অন্যান্য যে সফটওয়্যার টুলস আছে সেগুলোও শিখতে হবে। সো ক্যানভাটা আগে দেখাচ্ছি কারণ এটা ইজি। আমাদেরকে যে ক্যানভার একটা প্রো দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ক্যানভা প্রো কোথা থেকে পাবেন সেটাও আমি দেখাই দেব আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই দেখাই দেব। আচ্ছা। স্যার ফেসবুকে দেখলাম স্যার 21 টাকা 20 টাকা দিয়ে ক্যানভা প্রো অ্যাকাউন্ট সেল করে। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পরে আমিও মার্কেটিং করতে পারি, এরকম প্যারা নাই। আবার স্যার কিছুদিন পরে চলে যায়, আমি অনেকবার কিনছি স্যার এগুলো। ওগুলো অনেক কিছুদিন পর চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি যেটা দেখাবো সেটাও কিছুদিন পর চলে যাবে, আবার ঢুকবেন, আবার নিয়ে নেবেন। কি হলো বুঝলাম না, সিম্পল কি কেউ বানায় না? সবাই তো দেখি যে খুব প্যারাদায়ক জিনিস বানায় রাখছে। আচ্ছা, আমি তো সিম্পল লিখি নেই, বুঝছেন, এই জন্য আমার দেয়নি। গুগল বুঝে গেছে আমি প্রো ডিজাইনার। এবার দিছে, দেখছেন কি চালাক। আচ্ছা, এর মধ্যে থেকে একটা যে কোনো বলেন তো যেটা করতে পারবো। এটা ব্রোশিয়ার, হ্যাঁ, যে হেলথ মনে হয় একটু ইজি। হেল্প নিচে দেখছিলাম হেলথ। ওকে ওকে, আমি কেন দেখতেছি না? ইজি দেখে মনে হয় আমি দেখতেছি না। বাম বাম পাশে এই যে সবুজ। সবুজ, ও আচ্ছা, হ্যাঁ, এটা ওটার নিচে ওটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা ওকে, ঠিক আছে, চলেন এইটা এটা করব। খুব ইজি। ওকে, চলেন এটা আমরা দেখি। এইখানে ছিল এরকম, হ্যাঁ। তো এখানে একটু ওরা কি বলে স্ট্রাকচার ব্রেক করছে, সেটা হচ্ছে দেখেন উপরে একটা থিন টেক্সট দিছে, এক্সট্রা স্টার। হ্যাঁ, হ্যাঁ, সো ওরা কিন্তু ডিজাইন ব্রেক করছে এখানে। সো কন্টেম্পোরারি ডিজাইন নাই, এটা একটু কন্টেম্পোরারি থেকে একটু ডিফারেন্ট।
দেখতে ভালো লাগতেছে বাট ডিফারেন্ট। আচ্ছা চলেন, আপনারা যেহেতু এইভাবে করবেন, এইভাবে এই ডিজাইনটাই আমরা দেখি করতে পারি কিনা। ওকে, এখানে তাহলে আমরা গেলাম। আমরা তাহলে কি করব, সেম জিনিসটাই যেহেতু করব, আমরা কি লিখবো, হেলথ ফুড, তাই না, হেলথ ফুড। ওকে, আমি সেম ডিজাইনই, এরকম ধরনের ডিজাইনই আমি করছি, আমার কোম্পানির জন্য ক্যানভা দিয়েই করছি, সেটাও আপনাদেরকে দেখাবো। ওকে, হেলথ ফুড, হ্যাঁ, হেলথ ফুড, হেলথ। আচ্ছা, আমি কিভাবে হেলথ ফুডটা নিছিলাম, এখানে অ্যাড হেডিং থেকে ক্লিক করছি, ও হেডিং এর মতো বোল্ড আর বড় ফন্ট আমাকে দিছে, ঠিক আছে। সো এই হেলথ ফুড দিলাম। আচ্ছা, এটা এটা ছিল 2 লাইনে, হ্যাঁ, 2 লাইনে করার জন্য আমরা জাস্ট সিম্পলি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে 2 লাইনে নিয়ে আসলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম। আচ্ছা, এবার ওর ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা একটু দেখতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডটা আছে কি, ফুডের একটু গ্রিন কালারে, গ্রিনিশ। সো আমি এরকম একটা কালার নিব, আমাকে এরকম একটা কালার পিক করতে হবে। এর জন্য আমি কি করব, এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, বা আপনারা আপনাদের যে টুলস আছে সেই টুলস গুলো দিয়ে কপি করে নেবেন, বা এখানে ডাউনলোডের অপশন আছে, যেটা করেন। আমার টুলস আছে, আমি এখান থেকে এই ছবিটাকে নিব, কপি করে আমি আমার এই যে হেলথ ফুড এইটার মধ্যেই রাখবো। এই যে দেখেন, আমি এটার মধ্যেই রেখে দিলাম, দেখতে পাচ্ছেন, নিচেই রাখছি। কেন রাখছি, এটা যখন আমার ডকুমেন্টস এর মধ্যে থাকবে যে কোনো একটা কর্নারে, এই যে কর্নারে যদি আমি রাখি, এবার যদি আমি দেখেন কালার প্যালেট গুলায় যাই বা এটাই ক্লিক করি, অলরেডি ও আমাকে কালার গুলো শো করতেছে যে কি কি কালার এটার মধ্যে ইউজ হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন, আমি এই কালার রেফারেন্সটা নেওয়ার জন্য মূলত এটাকে এই পাশে রাখছিলাম। সো হেলথ ফুডের এখানে, আবার যদি আপনি এখান থেকেও চান যে আপনি কালার গুলো রেফারেন্স গুলো খুঁজবেন, ধরেন আপনার টেক্সটায় রেফারেন্স দরকার, এই এতে ক্লিক করব, এই যে কালারফুল যে বারটা আছে, টেক্সট কালার বলে এটাকে, এখান দিয়ে দেখেন এই যে ফটো কালারের যে ফটোর মধ্যে যে কালার গুলো আছে সেগুলো রেফারেন্স হিসেবে আমাকে দিয়ে দিল, দেখছেন। সো আমি চাইলে এখান থেকেই যে কোনো কালার পিক করতে পারবো, ইজি কাজ করার ক্ষেত্রে। সো আমি এটাকে এই পাশে ছোট্ট করে রেখে দিলাম, আর আমি বাম পাশেরটা দিয়ে দেখে দেখে কাজটা করব। চলেন, আমরা এই কালারটাকে ব্যাকগ্রাউন্ডে আমার নিতে হবে ফার্স্ট অফ অল। সো ব্যাকগ্রাউন্ডে নেই, আপনারা তো সব দেখতে পাচ্ছেন আমি যেটা যেটা ট্যাবে সুইচ করতেছি বা কিছু। হ্যাঁ, হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, চলেন তাহলে। এই কালারটা নেব। তো কালারটা নেওয়ার জন্য আমি কি করব, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু এখানে লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ড। আমি কি করব, ব্যাকগ্রাউন্ড নিব না, আমি যাব এলিমেন্টস, হ্যাঁ, এই এলিমেন্টসে গিয়ে আমি শেপ নিব। এই যে শেপ আছে দেখেন নিচেই, এলিমেন্টসে গেলে আপনার শেপ পাওয়া যাবে, শেপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ওই যে যেই কালারটা চুজ করা ছিল আগের, সেই কালারটাই চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে যে আমি কালারটা ধরছিলাম পিছনের, এই যে এখান থেকে এটা ধরা ছিল, যার জন্য এই কালারটাও পিক করে নিছে। আচ্ছা, আমি এটাকে কি করব, রাইট ক্লিক করব, এটাকে আমি ধরে পুরোটা আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে দেখেন আমরা এটা দেখা যাচ্ছে না, কারণ সেম কালার হয়ে গেছে। তো আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, সাদা, যেটা আমার ওই যে ছবিটায় ছিল। আপনারা তো বুঝতে পারতেছেন নাকি। এখন দেখেন ছবিটা কিন্তু ঢেকে হ্যাঁ, গেছে, ছবিটাকে আনতে হবে। এখানেও ইলাস্ট্রেটরের মতো এরকম এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আরো পিছনে নিতে হবে। লেয়ারে যাব, রাইট ক্লিক করলেই চলে আসে এগুলো। লেয়ারে গিয়ে আপনি এই যে ব্রিং ব্যাক ফন্ট, এটা ওই যে ইলাস্ট্রেটরের মতো কমান্ড কন্ট্রোল দিলেই হবে। কি লেখা আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা ব্যাকে বা ফন্টে আনতে পারবেন। সো আমি এইভাবে রাখলাম।
এরপরে দেখেন আরেকটা ডিপ কালার আছে ওইখানে, হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে শেডটা গেছে। আচ্ছা, আমরা এই ট্যাবটাকে একটু কেটে ফেলি, নইলে এই যে মাঝখান দিয়ে একটা শেড গেছে না, কালারের ডিপ শেড। হ্যাঁ, সো ওই ডিপ শেডটা আমাদের দিতে হবে। সো দেওয়ার জন্য কি করব, আমরা আরেকটা শেপ নিব, ফ্রেমে যাব, আরেকটা শেপ নিলাম। শেপ নিয়ে এই শেপটাকে আমরা কি কালার করব, একটু ডিপ কালার করব। সো ডিপ কালারের জন্য আমরা এখানে যাব, কালার দিব। কালার দেওয়ার পর দেখেন এইখানে কালারের পর এই যে অ্যারো চিহ্ন আসছে একটা, দেখছেন কালারের গায়ে অ্যারো চিহ্ন আসছে। এই অ্যারো চিহ্নটা ক্লিক করে আমরা কালারটাকে ডিপে নিয়ে আসবো। এই যে একটু ডিপ কালারে নিয়ে আসবো, চেপে ধরেই আপনি চাইলে স্লাইড করলেই ও ডিপে চলে যাবে। তো কালারটা ডিপে আসলো। এবার আমরা এটাকে টেনে শেপটাকে কি করব, সাইজ মতো করে নেব। আচ্ছা, এরপরে এই হেলথটা কতটুকু আছে দেখি, এইচ আর এই এইচ এর পর্যন্ত আছে। চলেন আমরা এইচ থেকে এইচ পর্যন্ত এটাকে, আচ্ছা এটা আমি দুই ভাবেই হচ্ছে, দোনো পাশ থেকেই বড় হচ্ছে, কারণ হচ্ছে আমি অল্টার চেপে ধরে আছি, হ্যাঁ, এই জন্য দুই পাশ থেকেও বড় হচ্ছে। এইচ থেকে এইচ পর্যন্ত আমার এটা আছে। এবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে হেলথ ফুডটা এটা কিন্তু একটু লম্বাটে ফন্ট, হ্যাঁ। সো আমার এই ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি দেখি এখানে যায় যে লম্বাটে ফন্ট কি আছে। এটা কি ফন্ট কিভাবে পাবো, যখন আমরা ফন্টে ক্লিক করব তখন উপরে এই যে ফন্টের জন্য আলাদা একটা বার আছে, এটাই ক্লিক করব, বার থেকে ফন্টে চলে আসবে। আপনি এখানে চাইলে যদি লিখেও দেন তাহলেও হবে, দেখছেন আমি টল দিছি, ও টলই নিয়ে নিছে, বুঝে গেছে। সো আমি আমার মতো করে নিব, আপনারা যতটুকু টলমল লাগে এগুলো নিয়েন। আমি ফন্টটার নাম মনে আছে দেখে আমি এভাবে নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন যেই ফন্ট আপনাদের ভালো লাগে বা ডিজাইনের সাথে মানানসই। সো এখানে দেখেন একটা বড় গ্যাপ হয়েছে কিন্তু, হ্যাঁ, ওর লেখাটার মাঝখানে কিন্তু গ্যাপ খুবই কম হেলথ ফুডে, হ্যাঁ, আর আমার এখানে কিন্তু গ্যাপ অনেক বেশি। সো আমি গ্যাপটা কমানোর জন্য কি করব, স্পেসিং এ যাব, স্পেসিং এ গিয়ে স্পেসটা কমায় দিলাম। কমায় দেয়া এবার আমি এটাকে আরেকটু বড় করব, এই যে এই পর্যন্ত আমি রাখবো, ডান। ওকে, সো আমি এইখানে রাখলাম। আপনারা কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট এই মাউসের যে চারটা অ্যারো আছে, লেফট রাইট আপ ডাউন, এগুলো দিয়েও করতে পারবেন। আচ্ছা আমি এখানে রেখে দিলাম, আমার ফুড এর কাজ শেষ। এবার আমার কিসের কাজ আছে বলেন তো, এই যে পাতাগুলো লাগবে না আমাদের। সো আমরা একটু দেখি এখানে এই এলিমেন্টসে যাব। আচ্ছা কেউ কি আসতে চাচ্ছে ক্লাসে? না স্যার, সময় দেখাচ্ছে 15 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের। তো এখানে আমরা কি করব, এখানে আমরা লিভ দিব। আমি একটু গ্রাফিক্সে দিলাম, গ্রাফিক্সে দিয়ে আমি দেখতে চাচ্ছি যে লিভ, এই যে দেখেন, এইটা হ্যাঁ আমি লিভসে দিয়ে আমি লিভসটা এখানে একটা লিভস এখানে বসাবো। আপনারা আপনাদের মতো করে বসাবেন, আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি। এখানে একটা, আর কোথায় আছে লিভ, এই পাশ দিয়ে একটা খাবারের মধ্যে নিচে নিচে। সো নিচে আমি এটাকে এখান থেকে, আপনারা চাইলে আপনাদের মতো করে নেবেন, আমি এখান থেকে ফ্লিপ করে নেব, হ্যাঁ, ফ্লিপ করে এই দিলাম। আমার চাচ্ছি আমি আমার যেন এই লিভটা ওই হেলথ ফুডের মধ্যেও একটু থাকে। লিভটাকে আমি এইভাবে প্লেস করলাম। এরপরে কি আছে আর বলেন তো, আচ্ছা একটা বোল আছে না, এইটা কি বল, আচ্ছা এটা আগে বুঝতে হবে আমাদের, এটা কি ভিউ, হ্যাঁ এটা টপ ভিউ। ওকে, টপ ভিউ। চলেন এবার আমরা এলিমেন্টসে আবার যাব, এখানে গিয়ে টপ ভিউ দিব, টপ
ভিউ, ওটা কি ছিল? টপ ভিউ হোয়াট? ফুড, ফুড প্লেট, রাইট? টপ ভিউ ফুড প্লেট। আচ্ছা, দেখছেন কতটুকু ফুড প্লেট পাই গেছেন? এখানে যদি আমি এইভাবে দিই, দেখেন বিভিন্ন টপ ভিউ ফুড প্লেট পাই গেছি। সো আমি যদি এইটা নেই, এই যে এইটা, আমি এইটা নিব, নেয়ার পরে টপ ভিউর পরে এইখানে রাখতে চাই, সেখানে আমি কি করতে হবে? আমার এখন এটার ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমার রিমুভ করতে হবে। এই যে দেখেন উপরে বিজি রিমুভার আছে, আমি ক্লিক করে দিচ্ছি। ম্যাজিক হইতে একটু সময় লাগতেছে, ম্যাজিক হয়ে গেছে। সো ফুড প্লেটও হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি ওর ফুডটাকে আমি একটু ঢাকবো, এইভাবে রাখবো। আর এই ফুড আর হেলথ এগুলো সবগুলোকে ধরে আর একটু উপরে দিব। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট ডান, হ্যাঁ, ডিজাইন। এবার শুধু আমাদের আছে কি, ওরা কি করছে, একটা সিটিসি ক্রিয়েট করছে। চলেন এটা আমরা একটু করি। এটার জন্য আমি কি করব, আবারও এই এলিমেন্টসে যাব। আচ্ছা, আপনাদের কিন্তু বুঝতে হবে যে কোনটা কি, হ্যাঁ? দেখেন আমি কিন্তু অনেক ইজিলি এই ফুডের প্লেটটা বের করে ফেলছি, কারণ আমি জানি বা বুঝছি ওটা কি ভিউ কেন ছিল। তো এগুলো খোঁজার জন্য আপনাদেরকে বিভিন্ন কিওয়ার্ড গুলো সম্পর্কেও একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যাব রিবন, হ্যাঁ? যদি লিখি রিবন, আমি একটু গ্রাফিক্সে আসি। দেখছেন এখানে বিভিন্ন ধরনের রিবন আছে। এই রিবনটা নিলাম, এখন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে, মানে শুধু একটা দাগ। তো আমার এই রিবনে তো হবে না, আমার লাগবে কি, একটু সলিড রিবন লাগবে। আচ্ছা, আপনি চাইলে এখানে সলিড রিবন লিখে দিতে পারেন, আমি দিলাম না, আমি জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এই রিবনটা নিয়ে নিলাম এখান থেকে নিয়ে আমি এটার ডিজাইনটা আমার ডিজাইনের কালারের সাথে ম্যাচ করব। এই যে দেখেন এই ছবির যে কালারগুলো আগে ছিল, এই যে কালারের সাথে ম্যাচ করে দিলাম। সো কালারের সাথে ম্যাচ করে এখানে আমি ছোট্ট একটা লেখা লিখব। এখানে কি ছিল, হেলথ অ্যান্ড ফ্রেশ, হোয়াইটের ভিতরে। হ্যাঁ হোয়াইটের ভিতরে ছিল, আমরা চাইলে হোয়াইটও দিতে পারি। চলেন হোয়াইটই দিই, যেহেতু আমরা ওটা কপি করতেছি। সো হ্যাঁ, হোয়াইট দিলাম। এখন আমরা কি লিখবো, হেলথ অ্যান্ড ফ্রেশ। হ্যাঁ, হেলথ অ্যান্ড ফ্রেশ। অ্যান্ড ফ্রেশ, সরি, আমি এখানে জাস্ট ওই যে লেখাটা আমি লিখলাম ওটাকে কপি করে ফেলছি, এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এই লেখাটা কেন দেখা যাচ্ছে না, কারণ এই লেখাটা হচ্ছে সাদা কালারে। সেটার কালারটাও চেঞ্জ করব আমরা। কালারটা আবার আমরা এই ডিজাইনের মতো করে চেঞ্জ করে দেব। আচ্ছা, ওইখানে কি কালার ছিল, ওকে, একটু গ্রিনিশ কালার ছিল, ডার্ক গ্রিন ছিল, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার। এই যে হেলথ অ্যান্ড ফ্রেশ লেখাটা, সো আমি একটু ডার্ক গ্রিন করে দিই, আমি আরো একটু ডার্ক করব। এটার জন্য আমরা এটা আবার ডাবল ক্লিক করব। এই যে এটা কিন্তু ব্ল্যাক না, হ্যাঁ, সো ডার্ক গ্রিন। আচ্ছা, এইটার লেখাটাকেও আমি একটু চেঞ্জ করব, আরেকটা ফন্ট দিব। আমি কিন্তু বলছিলাম যে অন্তত দুইটা ফন্ট ইউজ করব, হ্যাঁ, যে কোনো লেখায় বা কিছুতে। সো হেলথ অ্যান্ড ফ্রেশ, এটাকে আমি কি করব, অল ক্যাপিটালে দিব। হ্যাঁ, অল ক্যাপসে যাওয়ার জন্য এখানে অপশন আছে দেখেন, এই যে
আপার ক্যাপস, সো দিয়ে দিলাম, আমাদের ডিজাইন রেডি। এবার আমরা এই পাশের এটা ফেলে দিই, ডিলিট, হয়ে গেল আমাদের ডিজাইন। এবার আমরা এটাকে চাইলে যে কোনো ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি। তাহলে আমরা কি বুঝলাম বিষয়টা? হ্যাঁ, বুঝছি। সো এটাকে চাইলে এখন আমরা এই শেয়ারে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে আপনি এখানে অনেকগুলো ফরম্যাট পাবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, জিফ, পিপিটিএক্স। দেখছেন কতগুলো ফরম্যাট? এর চাইতে বেশি ফরম্যাটে আসলে আপনার দরকার নাই ডিজাইনটা। এর মধ্যে আরো কিছু ডিজাইন এলিমেন্টস আছে, এইখানেই আছে, দেখেন এই যে একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত স্পষ্ট ভাবে, নিচে আর একটা বৃত্ত আছে। এগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আছে, এগুলোও দেওয়া সম্ভব। যদি আমি একটু সংক্ষেপে দিই, এখানে যদি আমি সার্কেল লিখি, চলেন সার্কেল লিখলাম, দেখছেন সার্কেল চলে আসছে আমার। সো আমি সার্কেল যদি দিই, সার্কেলটা এইভাবেই আমি দিলাম আপনাদের বোঝানোর জন্য। দিয়ে আমি কি করব, এখানে অপাসিটি আছে বা ট্রান্সপারেন্সি আছে, সো এটাকে আমি কমায় দিই একেবারে 13তে দিলাম। এই একটা, আরেকটা ছিল কোথায়, এইখানে, আরেকটা ছিল এই যে নিচে। দেওয়ার পরে আমরা কি করব, এই যে আমাদের যে লেখা, তারপরে এই যে এটা, তারপরে এইখানের যে অবজেক্ট, হ্যাঁ, এগুলোকে আমরা সব উপরে নিয়ে আসি, ব্রিং ফন্ট। আচ্ছা, এইটা আসেনি সম্ভবত, এটাকে আমরা ধরবো, এটাকে ধরে আমরা ফন্টে আনবো। ও সরি, ফন্টে। এবার দেখছেন ডিজাইনটা আরো একটু সুন্দর লাগতেছে, সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ইজি। দেখেন আমি কিন্তু মাত্র 15-20 মিনিট কি লাগছে আমার, মনে হয় না। না, তাও আপনাদেরকে বুঝায়া, যদি আমি ধরেন আমি নিজে নিজে করতাম, তাহলে কিন্তু আমার এটা লাগতো হাইয়েস্ট হইলে এত 5 সময় লাগতো না। হ্যাঁ। এখন আপনারা চাইলে এইটার নিচে শ্যাডো দিতে পারেন, শ্যাডোর অপশন আছে, অনেক কিছু আছে, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এটা কিন্তু খুবই ইজি ভাবে আমি করে ফেললাম। হ্যাঁ, আপনারাও অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদেরও, যে আপনারা, যেহেতু আমরা আজকে ফ্লায়ার দেখছি, ব্রোশিয়ার করি নাই, সো আপনারা নেক্সট ক্লাসে ফ্লায়ার করবেন সবাই, তিনটা করে ফ্লায়ার করবেন ক্যানভা দিয়ে। ইলাস্ট্রেটর ফটোশপে দরকার নেই, আপনারা ক্যানভা দিয়ে তিনটা ডিজাইন করব। হ্যাঁ, তিনটা ডিজাইন আমি যেরকম এরকম সিম্পল যেভাবে দেখাই দিলাম, এই ঠিক সিম্পল ভাবে ডিজাইন করবেন, কোনো ভুজুং ভাজুং এর কিছু দরকার নেই। আচ্ছা, এবার আমি বলছিলাম যে আপনাদেরকে কিছু আমার কাজ করাও দেখাবো, চলেন দেখি। আমি আমার হোমে যাই। হ্যাঁ, এটা কিন্তু আমার অফিসিয়াল কাজের। হ্যাঁ, এই যে দেখেন, আমি আমার অফিসিয়াল কাজ বলতে আমার আমার প্রতিষ্ঠানে হায়ারিং চলতেছে, আমি যেখানে জব করি, সো আমি আমার হায়ারিং পোস্টটাও কিন্তু বানাইছি ক্যানভা দিয়ে। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু আমার হায়ারিং পোস্ট। হ্যাঁ, যেই পোস্টটা দিয়ে হায়ার হবে যারা হচ্ছে ফ্যাশন ডিজাইন দরকার আমার প্রতিষ্ঠানে, সো এই ফ্যাশন ডিজাইনার হায়ারিং এর যে পোস্টটা করছি আমি, সেটা কিন্তু এই ক্যানভা দিয়ে করছি। আর বললাম কেন এই টাইপের ডিজাইন, কারণ এই টাইপেরই তো করলাম, এরকম মাঝখান দিয়ে টান তারপরে লেখা। এটাও দেখেন, মাঝখান দিয়ে টান তারপরে লেখা, ওটার মধ্যে। সো এটা একটা নতুন ট্রেন্ড চলতেছে হয়তো, আমি ওই জন্যই করছিলাম এটা, কিন্তু পরে আজকে খোঁজ করে তো ওই ফুড লেখা পাই গেলাম। সো বুঝতে পারছেন, আপনারা আপনাদের মতো করে করবেন, এইটা অনেকভাবে কাজে লাগানো যায়। এমনকি দেখেন আমার অফিসের অনেক কাজ আছে যেগুলো আমি এখান দিয়েই করে ফেলছি। ওকে, আমার ক্লায়েন্ট প্রজেক্ট পর্যন্ত আমি এখানে করছি। এই দেখেন, এটা আমার ক্লায়েন্ট প্রজেক্ট, এটা কিন্তু একটা ফুল ওয়েব পেজ ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সময় আছে বোধহয় আর 2-1 মিনিট নাকি? 4 মিনিট।
4 মিনিট আছে। ওকে 4 মিনিট আছে, তো আমরা 4 মিনিটে শেষ করে দিই। এটা হচ্ছে কিন্তু আমার একটা ভালো অ্যামাউন্টের টাকার কাজ এটা আমার। আচ্ছা একটু লোড হতে বোধহয় সময় নিচ্ছে নাকি? হ্যাঁ, লোড হতে সময় নিচ্ছে, কারণ হচ্ছে হলো গিয়ে পেজটা অনেক ভারী, অনেকগুলা ডিজাইন একসাথে। তো এটা কিন্তু একটা ওয়েব পেজ, হ্যাঁ, ওয়েব পেজের জন্য ডিজাইনটা করা হয়েছিল মূলত। তো দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে একটা মকআপ ডিজাইন মূলত, যে ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আসলে কিভাবে কি হইতে পারে তার ওয়েব পেজটা। পরবর্তীতে এইগুলো অনেক সুন্দর হয়েছে এটা। হ্যাঁ, পরবর্তীতে এগুলোই ফাইনালাইজ হয়ে গেছে। সো ডেভেলপার এইভাবেই আচ্ছা, ডিজাইন করে ফেলছে। আচ্ছা ওকে, আর কি দেখাইতে পারি? আচ্ছা চলেন, এই যে দেখেন আমার গ্রুপের কিন্তু অনেক ডিজাইন এখানে করা, যেমন নববর্ষের ডিজাইন ক্যানভা দিয়ে করে ফেলছি। তো এটা বোঝার কোনোই ওয়ে নাই যে ক্যানভা আসলে কাজের না, বা ডিজাইনাররা ডিজাইন পারে না। অনেক সময় দেখবেন এই ক্যানভা নিয়ে মিম হয়, অমুক হয় তমুক হয়। তো এটা হচ্ছে লাইভ প্রুফ যে আসলে ক্যানভা দিয়েও কাজ করা যায়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা কিন্তু শুভ নববর্ষের যে এটা হচ্ছে এক্স স্ট্যান্ড থাকে না, এক্স স্ট্যান্ড বা এক্স ব্যানার। সো এক্স ব্যানারটা করা হয়েছে, হ্যাঁ। দেখছেন? এটা হচ্ছে আমার একেবারে লেজিট প্রফেশনাল ওয়ার্ক। হ্যাঁ, সো আপনারাও এইটা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা ওকে, সো এবার একটু দেখাইতে চাইছিলাম যে কিভাবে আপনারা ক্যানভাটা পাবেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, সময় কতটুকু আছে? 2 মিনিট। 2 মিনিটে মনে হয় না পারা যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, বা যদি এরকম হয় আমি একটা ভিডিও করে, শর্ট ভিডিও করে আপলোড করে দিব, না আপনারা ওইটা দেখে নিয়েন। ওকে, ওইটা বেটার। আচ্ছা আমি একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিয়ে দেব, সেটা আপনারা নিয়ে নেবেন, দেন আপনারা বোধহয় ঝামেলা। ওকে, আমি স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস কি কেউ বুঝেন নাই এমন কিছু হয়েছে? যদি হয়ে থাকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো আমরা সর্ট আউট করব। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।